কাচ্চি বিরিয়ানি মানেই হচ্ছে জিভে পানি আসার মতো একটি রেসিপি। আর এত সহজ উপকরণে যদি বাসায় তৈরি করা যায়, তাহলে আপনি এত টাকা দিয়ে বাইরে থেকে কেন কিনে খাবেন? বাসায় তো খুব সহজে তৈরি করতে পারেন। সময়টা একটু বেশি লাগে, 3-4 ঘন্টা মতো সময় ব্যয় করলেই আপনি কিন্তু বাসায় খুব সহজে রান্না করতে পারেন কাচ্চি বিরিয়ানিটি। তো আজকে আমি খুব সহজে এবং খুব অল্প উপকরণে কিন্তু দেখাবো কাচ্চি বিরিয়ানিটি তৈরি করার রেসিপিটা। অবশ্যই পাশেই থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। এখন আমি 2 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এখানে। আর এখানে আটা মেখে রাখছি। আটা আগে থেকে না মেখে রাখলে কিন্তু রাবারের মতো হয়ে যায়, আর আগে থেকে মেখে রাখলে সুন্দর নরম একটা টেক্সচার হবে। এখানে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ গোলমরিচ এবং লবঙ্গ বাটা, এখানে স্টার অ্যানিস নিয়েছি 2 টেবিল চামচ নিয়েছি, বাদাম বাটা এখানে নিয়েছি হাফ চা চামচ নিয়েছি, জয়ত্রী বাটা এখানে 1 টেবিল চামচ নিয়েছি, এলাচ বাটা এখানে নিয়েছি, দারুচিনি 1 টেবিল চামচ, আর এখানে নিয়েছি 1 কাপের মতো পেঁপে কুচি, কয়েকটা তেজপাতা এবং হাফ কাপের মতো বাদাম কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুধ, এর ভিতরে জর্দা রং মিশিয়ে নিয়েছি হাফ কাপের মতো। তো এখানে আলু নিয়েছি, আলুগুলো ভালো করে ভেজে নেব। তার আগে আমি এখানে পানি ব্যবহার করছি চাল সিদ্ধ করার জন্য। এখানে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, তারপর তেল ব্যবহার করেছি, লবণ দিব এখানে, দিয়ে চালটা সিদ্ধ করার জন্য একটা সাইডে রেখে দিব। এবার ভেজে নিব সেই আলুটা কিন্তু ভালো করে দুপাশ উল্টে পাল্টে ভাজতে হবে। তারপরে যে মশলাগুলো সেই ধুয়ে রাখা মাংসের ভিতরে দিয়ে দিব। এখানে কিন্তু 1.5 টেবিল চামচের মতো চিনিও অ্যাড করেছি, এখানে ঘি ব্যবহার করেছি, লবণ তারপর হচ্ছে যে মরিচের গুঁড়া ব্যবহার করছি পরিমাণ মতো, যতটুকু ঝাল খাবেন ততটুকু। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। মাংস নিয়েছি কিন্তু আমি এখানে 1.5 কেজি, একটু বেশি হবে। আর এখানে সেই আলুটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা আলুর যে তেলটা সেটা লবণ দিয়ে দিয়েছি, এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে কাচ্চি বিরিয়ানির যে মশলাটা এর ভিতরে 2টা প্যাক থাকে, সেই 2টা প্যাকই ব্যবহার করব পুরাটাই। এখন এটা মশলাটা ঢেলে দিলাম এর ভিতরে, দিয়ে এটা একটু মেখে নিব। মেখে নেওয়ার পরে আমি এখানে টক দই অনেকে ব্যবহার করেন, আবার আমার বাসায় যেহেতু টক দই নাই, আমি কিন্তু এখানে দুধটা ব্যবহার করছি। আর এখানে দিয়ে দিব, এটা ব্যবহার করেছি 250 গ্রামের মতো, আর দিয়ে দেবো এখানে একটু লেবুর রস, তাহলে কিন্তু আমার টক দইয়ের যে একটা টেক্সচার সেরকম হয়ে যাবে। তো ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে পানিটা রেখেছিলাম, এই পানিটার ভিতরে একটু লেবুর রস দিয়ে দিব, তাহলে ভাতটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরা হবে। তো চুলার উপরে সেই কড়াইটা বসিয়ে দিয়ে এখন সেই চালগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি ব্যবহার করেছি চাল হচ্ছে 700 গ্রামের মতো। এখানে কয়লা দিয়ে এর উপরে ঘি ছড়িয়ে, কয়লা আগে প্রথমে আগুনটা জ্বালিয়ে নিয়েছিলাম, তারপর ঘি ছড়িয়ে ঢেকে রাখলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। এটা আধা ঘন্টা রাখতে হবে। এখন আমি এখানে পাতিলটা নামিয়ে নিলাম, সেই ভাতের যে পাতিল, কারণ সিদ্ধ হয়ে গেছে। এখন এটা পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে আমি কিন্তু এটা ফ্রিজে রাখি নাই, এটা আমি কড়াইয়ে ঢেলে রাখছিলাম। এখন এই যে সেই ম্যারিনেট করা মাংসটার ভিতর থেকে বাটিটা উঠিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি মাওয়া, দিয়ে দিলাম বাদাম কুচি আর কয়েকটা কাঁচামরিচ। এর ভিতরে একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। কাঁচামরিচটা যেহেতু ফ্লেভার ছড়াবে, একটু ঝালও ছড়াবে, সেই কারণে আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এর ভিতরে সেই দিয়ে দিতে হবে সে জর্দা মাখা সেই আলুগুলা, কারণ এই আলুগুলায় আমি একটু জর্দা রং ব্যবহার করেছি, এতে করে আলুগুলা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এটা কিন্তু টেস্টের জন্য না, আর মাংসে কিন্তু আমি ব্যবহার করেছি পেঁপে বাটা, পেঁপে কিন্তু আমি 1 কাপের মতো ব্যবহার করেছি, এতে করে কিন্তু মাংসটা খুব সুন্দর সফট হবে, সিদ্ধ হয়ে যাবে দ্রুত। তো সেই আলুগুলো আমি এর ভিতরে সব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এখন বেরেস্তা করা সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে বাদাম কুচি আর কিছু মাওয়াটাও ছড়িয়ে দিচ্ছি এর ভিতরে। মাওয়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে কাচ্চির যে
সুন্দর একটা টেস্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। তো এখন এই চালগুলো এর ভিতরে দিয়ে দিলাম। অনেকে কিন্তু লেয়ারে লেয়ারে দেয়, তো আমি লেয়ারে লেয়ারে দিব না। এভাবে দিলেই কিন্তু সুন্দর একটা লেয়ার তৈরি হবে ভিতর থেকেই। তো এখন সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা বাদাম, আর এখানে দিয়ে দিচ্ছি একটু মাওয়াটা আমি বাসায় তৈরি করেছি। 1/2 কাপ গুঁড়া দুধ আর ঘি দিয়ে সুন্দর একটা টেক্সচার হয়েছে। এটা কিন্তু মাওয়া, বাসায় তৈরি মাওয়া, আর মাওয়াটা কিন্তু অবশ্যই দিতেই হবে। আর এখন ছড়িয়ে দিচ্ছি সেই দুধটা, আর এই দুধটা দেওয়ার পরে এখন ব্যবহার করছি ঘিটা কিন্তু নামানোর পরে একবার ব্যবহার করতে হবে, ব্যবহার করেছিও আমি। তো যখন হয়ে যাবে বিরিয়ানিটি তখন কিন্তু একবার নামানোর সময় ব্যবহার করতে হবে ঘি, তারপর পরিবেশন করতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই যে 4-5টা সিল করে দিয়ে আমি কিন্তু 5-6 মিনিটের মতো ভালো করে মিডিয়াম হিটে জ্বালিয়ে নিয়েছিলাম। তারপর আবার চুলাটা একদমই লো করে দিয়ে একটা তাওয়া বসিয়ে তার উপরে আবার এভাবে দিয়ে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে রাখবো এবং 1 ঘন্টা 30 মিনিট অপেক্ষা করব। তারপর কিন্তু আমাদের কাচ্চিটা হয়ে যাবে, কারণ কাচ্চিটা একটু সময় দিতে হবে হওয়ার জন্য। তো এই যে হয়ে গেছে, এখন দেখো খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কিন্তু। এই যে এখন তুলে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে কালারটা, দুইটা কালার দেখুন, এত সুন্দর কালার কম্বিনেশন আর ফ্লেভার তো সেই রকম ছিল, একটা বলে বোঝানো যাবে না, খুব সুন্দর একটা ফ্লেভার ছিল। আর এটা খেতে কিন্তু দারুণ স্বাদের ছিল, খুবই মজার। এত সহজ রেসিপিতে আপনারা বাসায় কেন কাচ্চি তৈরি করে খাবেন না, বাইরে থেকে এত দাম দিয়ে কেন কিনে খাবেন।